الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত এলাকাবাসী, দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভ্রাতৃবৃন্দ, পর্দার ভেতরে মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন। আমরা মুসলমান হতে পেরেছি। আমরা গর্বের সাথে বলতে পারতেছি আমি একজন মুসলমান। আমরা বলি আলহামদুলিল্লাহ। কোনো শব্দ এখানে হবে না, কোনো আওয়াজ এখানে হবে না। আমরা ধৈর্যের সাথে কোরআন হাদিসের আলোচনা শুনব। মনে হবে এখানে একটা লোক নাই, লোক আছে এখানে হাজার হাজার, কিন্তু আল্লাহ তাআলাকে বুঝাই দিতে হবে এখানে একটা লোক নাই। লোক আছে এখানে হাজার হাজার, আল্লাহ তাআলাকে বুঝাই দিতে হবে এখানে একটা লোক নাই।
এটাই হচ্ছে ওয়াজ শোনার নিয়ম। আলহামদুলিল্লাহ বলি। কিভাবে ওয়াজ শুনতে হবে তার নিয়ম আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ব্যক্ত করছেন। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ এখানে বলেছেন কোরআনের বক্তব্য যখন তোমাদের সামনে দেওয়া হয় তোমরা চুপচাপ করে তা শ্রবণ করবে, তাহলে পরে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত বর্ষণ করব। স্নেহের ছাত্র মাওলানা হাবিবি আমাকে দাওয়াত করেছেন। তিনি এই মসজিদের খতিব জুমার নামাজ পড়িয়ে থাকেন নাকি। অনেকদিন আগে তিনি ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে দাওয়াত করেছেন। আমি আমার দেওয়া সময় মতো এখানে উপস্থিত হয়েছি। বন্ধুগণ, যতক্ষণ মুনাজাত না হবে আমরা ধৈর্যের সাথে বসে থাকব। আমরা বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকায় থাকবেন, আমার প্রতিটি কথা বোঝার চেষ্টা করবেন। বক্তা যখন তার বক্তৃতা স্টার্ট দেয়, শ্রোতাদের কাজ হলো বক্তার চেহারার দিকে তাকায় থাকা। এটা হচ্ছে শ্রোতাদের কাজ। বক্তা কালো হোক অথবা সুন্দর হোক, ঠিক কিনা? মোটা হোক অথবা চিকুন হোক, বেটে হোক অথবা লম্বা হোক, অথবা বক্তা অন্ধ হোক, মুখ থেকে কথাগুলো যেগুলি বের হয়ে আসে ওগুলি শ্রবণ করা, ঠিক না ভাইরা? মাইক ঠিক করে দাও। তারপরে বক্তার মুখের দিকে তাকায় থাকতে হবে। কেন? এই জন্যে হয়তো আল্লাহ তাআলা বক্তার মুখ থেকে এমন কোন কথা বের করে দেবেন যে কথা আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। হেদায়েতের জন্য বস্তা ভর্তি ওয়াজ লাগে না ভাইরা আমার। যতক্ষণ শুনবো আদব রক্ষা করে শুনবো, ঠিক না? এক মাতার মেয়েকে বলছে টিউবওয়েল থেকে একটু পানি নিয়ে আসো তো। মেয়ে গেছে পানি আনতে, টিউবওয়েলের নিচে কলস দিয়ে চাপে। অন্য দিন দুই একটা চাপ দিলে কলস ভরে যায়। আজকে ঘন্টার পরে ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু কলস ভরে না। মা ডেকে বলে পানি আনতে এত দেরি হচ্ছে কেন? মেয়ে বলছে কলস ভরে না। আর কেন ভরে না আমি নিজেও বুঝি না। আমার ঘর থেকে আজকের আলো, টর্চলাইট, বাতি ইত্যাদি নিয়ে গিয়ে দেখি কি কলসির মুখ বেঁকা হয়ে আরেক দিকে গিয়ে রয়েছে। যত পানি কলসির প্যাডের উপরে পড়ে মুখ দিয়ে ভেতরে যায় না। এই জন্য বক্তার চেহারার দিকে তাকায় থাকতে হয়। আলহামদুলিল্লাহ বলে। আমার ভাইরা, বারান্দায় যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, বারান্দায় বসে গেলে আমি খুশি হব। বসে যান, বিছনার কোনো দরকার নাই। আরে ভাই, বিছনা ছাড়া মাটির মধ্যে বসে ওয়াজ শুনে আল্লাহকে দেখান যে আমি বিছানা ছাড়া মাটিতে বসে কোরআন হাদিস শুনতেছি। এই খাতিরে আল্লাহ তুমি আমার কবরে বিছানার ব্যবস্থা করে দিও। বসে বলুন সিট ডাউন প্লিজ। ইংরেজি না বলে বুঝে না। সিট ডাউন। বসে বলুন। বারান্দার ভাইরা বসে বলুন। এই পর্দাটা উঠাই দেন। এটা এই পর্দার দরকার নাই, উঠাই দেন। এই পর্দাটা উঠাই দেন, তাড়াতাড়ি করেন। এত ছোট্ট জায়গার মধ্যে মাহফিল দিয়েছেন কেন? মাহফিলের জন্য বিশাল মাঠের প্রয়োজন হয়, লোকেরা আরামে বলবে, ওয়াজ শুনবে। খুলে দেন এগুলি পর্দা, সব খুলে দিয়ে পর্দা বিছাই দেন। এই পর্দা বিছাই বিছাই বসে পড়ে। আর গরমের মধ্যে এত পর্দার দরকার নয়। আমরা আলহামদুলিল্লাহ বলি, মাশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি। বন্ধুগণ, আমি আমার আলোচনা শুরু করছি। এই আলোচনা দেওয়া হয়েছে গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। ওনাকে টার্গেট করে আমরা বলি মারহাবা। এই চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রিতে রহমতুল লিল আলামিনের মেরাজ হয়েছে। নাম্বার 2, এই চাঁদে গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। সুতরাং এই দুই দিক থেকেই এই চাঁদের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুটো দিক থেকে কিছু আলোচনা শোনা যাক, কি বলেন?
প্রথম শোনা যাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা, এরপরে গরিব নওয়াজ সম্পর্কে কিছু কথাবার্তা আমি আপনাদের খেদমতে পেশ করতে যাচ্ছি। আপনারা বলুন ইনশাআল্লাহ। এই চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে বললেন, একটা বোরাক নিয়ে যাও, আমার বন্ধু কাবা ঘরের পাশে ঘুমাচ্ছে, তাকে ঘুম থেকে জাগায়া বোরাকের পৃষ্ঠে করে নিয়ে আসো আমার দরবারে। হযরত জিবরিল এসে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন। তিনি ভাবলেন কি করে তাকে ডাকা যায়, না নাম ধরে ডাকা যায়, না গা ধরে ধাক্কা দেওয়া যায়, দুটোটার একটাও তো করা যায় না, ঠিক কিনা বলো? কিছু জিজ্ঞাসা করলে একসাথে উত্তর দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকা যায়, গা ধরে ধাক্কা দিলে কেমন হয়? ওঠেন গো নবী, গো নবী জলদি উঠেন। চলবে এখন চলবে? এটা কি মসজিদের ইমাম পাইছেন? ঠ্যাঙ্গ ধরে টান্দা বারান্দাত নিবেন না। আমি এমন কথা বলি না যেটা সমাজে ঘটে না। আমি জায়গার নাম বলবো না, বাংলাদেশের এক গ্রামে এই ঘটনা ঘটে গেল। পিছনের লোক বসতে দেন, তুমি আরেকটু আদায় করে থাকে। জোহরের নামাজের সময় ইমাম ঘুমাচ্ছেন, মসজিদে ঘুমাচ্ছেন নবী আমার। কার ক্ষমতা আছে? হে নবী, এত ঘুমাচ্ছেন কেন? জলদি উঠেন, নবী মানুষ, এত ঘুমায়নি। আলেম ওলামার দোষ পাইলে তো খুব কইতারেন, নবীরটা কইতারেন না। আমরা দোষ করলে এক শ্রেণীর লোকেরা নিজের পয়সা ব্যয় করে পাবলিসিটি দেয়, দোকানে দোকানে ঘুরে আর কইেন না কি দুনিয়াটা কেমন হয়ে গেল, কি হয়েছে তো নিজের চোখে দেখছি। আর বলবি তো বেটা কি হয়েছে, হুজুরে পেশাব কইরা পানি লয় না। এই কথাটা কত গুরুত্বের সাথে অ্যাডভার্টাইজ করে, হ্যাঁ, কিন্তু যে কইতাছে কিন্তু বাহিনা পিলেও পানি লয় না। এগুলোর চিকিৎসা আগে করেন, এগুলি কঠিন রোগ। এইসব রোগের নাম হচ্ছে মুনাফিকি রোগ। কি রোগ বলো? মুনাফিকদের জায়গা কোথায় হবে? জাহান্নামের উপরে না নিচে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা হবে, ফেন্দা বন্ধ করেন, শব্দ হয়, ফেন্দা ফেন্দা ভাই আল্লাহর রাস্তা বন্ধ করেন, শব্দ হয়, কোনো ডিস্টার্ব হলে কথা বলতে পারি না আমি। হ্যাঁ, ফেন্দা একটু বন্ধ করে দেন। বা হাতে বাতাস দিতেছে আমাকে, আমি কথা বলছি এই জন্য শব্দটা কমে গেছে। দেখেন, মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একেবারে নিচে। কোথায় হবে? এই জাহান্নামের নিচে একটা আগুনের বক্স আছে। জাহান্নাম তো জাহান্নাম, এর নিচে আবার একটা আগুনের বাক্স আছে। ওই বাক্সের ভিতরে জায়গা হবে মুনাফিকদের। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। আলেম ওলামাদের দুষ্টুতি তালাশ করেন না। হযরত জিবরিল ভাবছেন আমি এখন করিটা কি? নবীজি ঘুমাচ্ছেন, না নাম ধরে ডাকতে পারি, না গা ধরে ধাক্কা দিতে পারি। আল্লাহ নিজে পর্যন্ত আমার নবীকে নাম ধরে ডাকেন না। ভালো করে বলুন। দুনিয়ার সব নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে রেখেছেন। আমি দুই একটা দৃষ্টান্ত দিচ্ছি। ইয়া আদামুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, আয়া ইব্রাহিম قد صدقت الرؤيا ما تلك بيمينك يا موسى يا يحيى خذ الكتاب بقوة। এখানে আদম আলাইহিস সালামকে নাম ধরে ডাকা হয়েছে, ইব্রাহিমকে নাম ধরে ডাকা হয়েছে, মুসাকে নাম ধরে ডাকা হয়েছে, ইয়াহইয়াকে নাম ধরে ডাকা হয়েছে। কোরআনের কোথাও এই ধরনের নাই ইয়া মুহাম্মাদু। মারহাবা বলেন। দুনিয়ার সব নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাদের নাম ধরে রেখেছেন। আল্লাহ বলেন আমি আমার হাবিবকে নাম ধরে ডাকি না, দরকার হলে আমি এভাবে করে ডাকি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন।
দরকার হয়েছে তিনি এইভাবে করে ডাকলেন, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ ডাকেন ইয়াসিন বলে, আল্লাহ ডাকেন তাহা বলে, আল্লাহ ডাকেন মুদ্দাসসির বলে। চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন আমার নবী। নামাজ পড়তে পড়তে পা দুটো ফুলে গেছে। যিনি নামাজ পড়েন তার কষ্ট হয় না, যার নামে নামাজ পড়েন তার কষ্ট হয়। আরো আস্তে কম সুবহানাল্লাহ। আমি একটা কথা শোনাইলাম, সুবহানাল্লাহর সাথে দুশমনি নাই তো? আসলে সুবহানাল্লাহ বলতে না বলতে সুবহানাল্লাহর সাথে আমাদের সম্পর্ক শেষ। সুবহানাল্লাহ তো খেতে কামারে কাজ লাগে না, ব্যবসা বিজনেসে কাজ লাগে না, অফিস আদালতে কাজ লাগে না, দোকানে পাটে কাজ লাগে না। কোন দোকানের মালিক যদি বুঝতে পারতো সুবহানাল্লাহ কইলে দোকানে কাস্টমার বেশি আয়, অথবা এই ধরনের কোন নিয়ম থাকতো, এর দোকানের মালিক সুবহানাল্লাহ কোনের লেগে আলাদা একটা লোক রাখলো। ঠিক কিনা তো রেখো? সুবহানাল্লাহ কাজ লাগবে কোথায় জানেন? মিজানের পাল্লায়। আবার ফ্যানটা কেন দিলেন? ফ্যানটা দিলে আওয়াজ হয় না? একটু কষ্ট হবে, একটু গরম লাগতেছে। জাহান্নামের গরমের চাইতে কম তো? আপনি এই নিয়োগ করে বসেন, আল্লাহ এই গরমের খাতিরে তুমি আমার জান্নাতের ফয়সালা করে দিও। আল্লাহ তোমাদের মনটা দেখে আসবে। আল্লাহ আল্লাহ ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহকে আমার বান্দা মোটা নাসি হুন এটা আমি দেখি না, সুন্দর না কাদা এটাও দেখি না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আমি দেখব আমার বান্দার অন্তঃকরণ, তার মন। সুবহানাল্লাহ। জানেন বান্দার জীবনের ছোটখাটো কাজ কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। ছোটখাটো কাজ আল্লাহ বলবেন এই লোকটার আমি মাফ করে দিলাম। লোকটা বলবে আল্লাহ তুমি আমার কে লেগে মাফ করলা? তুই এই শীতের দিন ল্যাপের ভিতরে একটা বিলার বাচ্চারে আদর কইরা তোর বুকের কিনারে ঘুমাইতে দিছিলি, এই খাতিরে তোর বেহেশত দিয়ে দে। তাহলে তা বলে আবার এইটা বুঝেন না রোজা নামাজ বাদ দিয়া বিলার বাচ্চা লয়ে হয়ে থেকে গেছে। মানুষ তো অনেক সময় ওয়াজ বুঝে না। পিসাব মুড়িদের কয় পাগড়ি মাথা দিয়ে নামাজ পড়িস, লঙ্গি আছে পাগড়ি নাই, লঙ্গি খুললে পাগড়ি বান্ধা দিছে। ওয়াজ বুঝার জন্য শ্রোতাদের কিছু এলেম থাকতে হয়, ঠিক না ভাইরা? আমাকে কোনো ডিস্টার্ব করবেন না। তারপরে যিনি নামাজ পড়েন তার কষ্ট হয় না, জিনার নামে পড়তেছেন ওনার কষ্ট। আরে এই নবীটারে আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও ও চাদরওয়ালা, নাম ধরে না। সুবহানাল্লাহ। আমি কি তোমার সারা রাত নামাজ পড়তে কইছি? তুমি পায়ের দিকে দেখছো তোমার পা দুটো ফুলে গেছে গা? কুমিল লাইলা ইল্লা কালিলা। গোটা রাত তোমাকে নামাজ পড়তে হবে না, একটি রাতের সামান্য সময় যদি তুমি নামাজ পড়ো আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট থাকব। আরেকদিন কম্বল গায়ে দিয়ে শুয়ে রইছে, আজকে ডাক দেওয়া কামলিওয়ালা না আজকেও চাদরওয়ালা? আজকে চাদর না কম্বল? আজকে কম্বল গায়ে দিয়ে হয়ে রইছে। আল্লাহ ডাক দে ও কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনজির। ও কামলিওয়ালা, কম্বল গায়ে দিয়া ঘুমায় থাকার লেগে দুনিয়া পাঠাইছি। রেস্ট তোমাকে মানায় না, বিশ্রাম তোমাকে শোভা পায়। তুমি বিশ্রাম নেওয়ার জন্য দুনিয়াতে আসো নাই। কুম ফাআনজির, ওঠো মানুষদেরকে দ্বীনের দাওয়াত দাও, আমার ভয় ভীতি মানুষের কাছে প্রকাশ করো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ।
করা যায় না, নাম ধরে ডাক দেওয়া যায় না। কিতাবে আছে হযরত জিবরাইল নিজের নরম কত সুন্দর বোরাক আল্লাহ রাব্বুল আলামিন আমার নামে পাঠিয়ে দিয়েছে। এই বোরাকে কদমে দেওয়ার আগে আমি জানতে চাই, এই ধরনের সুন্দর চমৎকার বোরাক আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য বানাইছেন। আল্লাহ বলেন জিবরাইল রে আমার বন্ধুরে বলে দে বোরাক বানা, ফুলসারাতের গোড়ায় রেখে দিয়েছি। চিৎকার মেরে বলি মারহাবা। ফুলসারাতের গোড়ায় তার উম্মতের জন্য বোরাক অপেক্ষা করতেছে। ফুলসারাতের গোড়ায় 30,000 বৎসরের পর চুন হতে চিকন হবে, হীরা হইতে দাঁত, মোরা বন্দা গুনাহগার কেমনে হব পার। বলুন আমার সাথে, চুন হতে চিকন হবে, হীরা হইতে দাঁত, মোরা বন্দা গুনাহগার। বলুন মোরা বন্দা গুনাহগার কেমনে। ফুলসারাতের কথা মনে হয়? মনে হয়? কদ্দুর মনে হয় জানি না, আমি কাজেই কয় মনে হয়। ফুলসারাতের কথা মনে হয়? কেমনে পারি দিব এই 30,000 বৎসরের লম্বা পথ? বাঁশের ফুল পারিতারি না, নিজের কথা কইতেছি আমি। কোথায় যেন একবার আমার ওয়াজ ছিল, বাঁশের ব্রিজ পার হয়ে ওপর গিয়ে ওয়াজ করুন লাগবো। 2 জনে ধরছে আমার, 2 জন এই কইরা দেয় মির্গি বেড়ামে লাইন কাপটা শিখে। একজন আমার কই যুক্তিবাদী সাহেব, বাঁশের ফুল পার হইতে না ফুলসারাত পার হবেন কেন? আগে পারবো, আগে গানটা বাঁচাবো। আমি এবার গিয়া কমু কেমনে পারবো, এবার গিয়া এই ছন্দটাই শোনাই দিলাম। চুন হতে চিকুন হবে, হীরা হইতে দাঁত, মোরা বন্দা গুনাহগার কেমনে হব পার। বলুন মোরা বন্দা গুনাহগার। বুখারী শরীফে আসছে, কুরবানি যদি কুরবানির মতো হয় তাহলে আমার কুরবানির পশু ফুলসারাতের গোড়া আমার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে। এই কথাটা কত দামি কথা। বুখারীতে আসছে কুরবানি যদি লিল্লাহ হয়, কুরবানি কার জন্য? জোরে কর। নামাজ কার জন্য? রোজা কার জন্য? বসে আছেন কার জন্য? লাভ হইব কার? আল্লাহ। আচ্ছা বলুন তো, গোটা দুনিয়ার সবগুলো মানুষ যদি বেনামাজি হয়ে যায়, আল্লাহর কোন লস হবে? আল্লাহকে আমার লাভও নাই, যেন আল্লাহ বলছেন হে রাসূল তুমি বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল তুমি বলো তোমার নামাজ, তোমার ইবাদত, তোমার কুরবানি সব লিল্লাহ, আল্লাহর জন্য। চিল্লায় বলেন কার জন্য? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর জন্য। আমার ভাইরা, আমরা এখানে বসে আছি কার জন্য? কুরবানি কার জন্য? এবার বাইতুল মুকাররমে ফ্রিজের দোকানের মালিক আমারে বললো, যুক্তিবাদী সাহেব গেল কুরবানি মৌসুমে ফ্রিজ খুব বেশি বিক্রি করলাম। আমি বললাম কারণ কি? কারণ তো আপনি বলবেন। কারণ হলো কুরবানির আগে তারা ফ্রিজ কিনে, ডিপ ফ্রিজ, বড় বড় ফ্রিজ, এরা এই নিয়তেই কিনে পুরা গরুটাই ফ্রিজের মধ্যে ঢুকাইলেই হয়। কুরবানির দিন গরিব দুঃখী মিসকিন এরা দৌড়ে আসতেছে, স্যার স্যার এক টুকরা ঘুষ দিবেন স্যার, ঘুষ দিবেন স্যার। স্যার আবার গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে, বাড়ির গেট বন্ধ করে দাঁড়ায় রয়েছে, মানুষ আসতেছে, আর স্যার খালি কইতেছে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আল্লাহ কই ঘুষ শেষ হয় নাই, তুই শেষ হইস। কুরবানি যদি এ ধরনের হয় রেজাল্ট হবে জিরো জিরো। আর কুরবানি যদি লিল্লাহ হয়, আল্লাহর ওয়াস্তে হয়, তাইলে বুখারী শরীফে আসছে আমার কুরবানির পশু আল্লাহ নিজে লালন পালন কইরা, তাজা কইরা, ফুলসারাতের গোড়া খাড়া কইরা থুইছে,
আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কোরবানির পশু আমার কাছে এসে বলবে, আমি তোমার কোরবানির পশু, তুমি আমার পৃষ্ঠে চড়ে বসো, আমি এক টান দিয়ে উপর বেহেশত পৌঁছে দেব। বোরাক তো আসি, মারহাবা কর। বোরাকের পৃষ্ঠে চেড়ে নবী চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে চলে গেলেন প্রথম আকাশে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, দ্বিতীয় আকাশে ইয়াহইয়া ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে, চতুর্থ আকাশে ইদ্রিস নবীর সঙ্গে, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সঙ্গে, ষষ্ঠ আকাশে মুসা কালিমুল্লাহ, সপ্তম আকাশে ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে মেরাজের রাতে সাক্ষাৎ লাভ করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আকাশে আমি গিয়ে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম কাবার হাতিমের সঙ্গে ট্যাগ লাগায় বসে আছেন, কাবার হাতিমের সঙ্গে। হারুনার চারদিকে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা ঘুরতেছে, আর ওনার মুখের মধ্যে গিয়ে কান লাগাচ্ছে, আর তিনি খোদার নামের তাসবিহ তালিম দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বললেন, জিবরিল এই লোকটাকে? হযরত জিবরিল বললেন, তিনি ইব্রাহিম খলিলুল্লাহ। তাই নাকি? আর ওনার চারদিকে ছোট্ট ছোট্ট বাচ্চারা, এরা কারা? হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে মাসুম ছেলে মেয়ে যারা দুনিয়া থেকে নাবালেগ অবস্থায় ইন্তেকাল করেছে, মাসুম অবস্থায় ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত যত মাসুম ছেলে মেয়ে মারা যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জমা করবে। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বাপ ডাকবে। আর কোন কোন বর্ণনায় আছে হযরত বিবি সারা, ইব্রাহিম আলাইহিস সালামের বড় বিবি, সেখানে থাকবেন। তো ছেলেমেয়েরা দৌড়ে গিয়ে ইব্রাহিমকে বাপ ডাকতেছে, আর ইব্রাহিম আলাইহিস সালামের বড় বিবিরে মা ডাকতেছে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, চিল্লায় কান্নাকাটি করবেন না, খুব চিৎকার করে কান্নাকাটি করবেন না, কারণ এই ছোট্ট ছেলে মেয়ে কিয়ামতের দিন আমার নাজাতের জন্য বিরাট বড় একটা ক্যাপিটাল হয়ে থাকে। হাদিস শরীফের মধ্যে আছে, দ্বীনের নবী বলেছেন, মাসুম ছেলে মেয়েদের নাকের গ্রাম কিয়ামতের দিন আমার আল্লাহ এত বেশি পরিমাণে বৃদ্ধি করে দিবে, এই মাসুম ছেলে মেয়েরা নাকের গ্রাম দিয়ে দিয়ে হাসরের ময়দান থেকে কোটি কোটি মানুষের মাঝখান থেকে এই মাসুম ছেলে মেয়ে নাকের গ্রাম দিয়ে দিয়া তার মায়েরে বাবারে খুঁজে খুঁজে বের করে নিতে পারবে। মাসুম বাচ্চাদেরকে বেশি বেশি করে আদর করবেন। যে আমার সামনে বসে আছে, এরা মাসুম, এদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। এদের মারবেন না। অনেক বাপ বাচ্চাদের মারে। আমার বাসার পাশে এক মা তার বাচ্চাকে মারে, সিরিয়াস। একদিন আমি বাসায় ছিলাম, মারতেছে, আর বাচ্চা বলতেছে, মা মা মা, আর মাইরো না মা। মহিলাকে পরে আমি ডাকালাম, বললাম, কদিন পর পর আপনি সিরিয়াস হয়ে আপনার বাচ্চাকে মারেন? তো হুজুর বড় দুষ্ট, মারলেও ভালো হয় না। আমি কই, আজকে তো শুনলাম আপনি মারলেন, আর মারলেন আপনি, আর আপনারই ডাকে। বাবারে তো একটা ডাকও দিল না, একবার তো বললো না, বাবা বাবা বাঁচাও, বাবা। মারে না আপনি, ডাকেও আপনার মা মা মা। তখনই নজর করে দেখি মায়ের চোখে পানি এসে গেছে, মহিলা কাঁদতেছে, ভদ্র মহিলা। আমি বললাম, কি হয়ে গেল আপনার? হুজুর, আমার বাচ্চাকে একটু দোয়া করে দেন, আমি আর কোনোদিন আমার বাচ্চাকে মারব। আপনি মারেন, আপনাকেই ডাকে, হয়ে থাকে। মা তো কোনোদিন আমার শত্রু হয় না। এরপরেও আমি মাকে সেপারেট করে দিই, মাকে ভিন্ন করে দিই। আমি কত পোড়া কপাইলা, আমার তকদির কত বড় খারাপ হলে পরে তাকে আমি ভিন্ন করে দিতে পারি, সেপারেট করে দিতে পারি। ভাইরা আমার, যুবক ভাইরা, আপনাদের সংখ্যা বেশি দেখাচ্ছে মাহফিলে, মারহাবা বলেন। আমি অনুরোধ করবো, জীবনে কোনোদিন কেউ মাকে কষ্ট দিবেন।
মায়ের চাইতে আপন বন্ধু পৃথিবীতে হয় না। জোরে এখন হয়? চিল্লায় বলেন হয়? আপনি পাবেন না মার মতো আপন বন্ধু জীবনও। মা নাই গৃহে যান সংসার রমতা, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। ঠিক না বেটি? এটা আমার আলোচনার সাবজেক্ট না, আমি ওদিকে যাচ্ছি না। এটা এনাদার সাবজেক্ট। সুযোগ করলে পাইলে আমি আরেকদিন শোনাবো। আজকে যে মূল কথা আপনাদেরকে আমি শোনাতে চাইছিলাম সেটা হলো যে বাচ্চাদেরকে বেশি বেশি করে আদর করবে। হাদিস শরীফের মধ্যে আছে আমার নবী বাচ্চাদেরকে দেখলে আদর করতেন, হাত বাড়ায়া কোলে করে নিতেন, চুমা দিতেন, আর বলতেন কাইফাল হাল, সালাম দিতেন, বলতেন কাইফাল হাল, আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কতগুলো কথা বলে ফেললাম। বাচ্চাদেরকে দেখলে তিনি কি করতেন? প্রথমে সালাম দিতেন, তারপরে হাত বাড়া কোলে করে নিতেন, চুমা দিতেন, বলতেন কাইফাল হাল, আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ বলুন। আপনি বাচ্চাকে মারেন, এই বাচ্চার চেহারা আঘাত করা হারাম। এখন কি শুধু বাচ্চা না, যে কোনো মানুষের চেহারা আঘাত করা হারাম। আর আমরা ঝগড়া লাগলে প্রথম ঘুষাটাই নাকের ডগায় মারেও, আবার কয় নাক ফাড়াইলাম। মানুষের কি হয়ে গেল? খুশি হয়েছে আছে, ঠিক না? মহিলারা কয় আছে যুক্তিবাদী ভাব, আমাদের পরেও আছে। দিনের নামে বলেন আলী রে বিবির চেহারা আঘাত করিস না। সুবহানাল্লাহ বলেন। আমি যাচাই না করে কথা বলি না। ওয়াজের বয়স 36 বছর শেষ হয়ে গেল। উইদাউট প্রুফ আমি কথা বলি না। আমার কথা রেকর্ড হয়, মার্কেটে বিক্রি হয়, আমি যাচাই করে কথা বলি। মাশাআল্লাহ বলেন। ওয়াজ কম করি, এটা ঠিক, কিন্তু যাচাই করে কথা বলি। টাকা বেশি নেই, এটাও ঠিক। আপনি ইচ্ছা হয় না আমাকে দাওয়াত দিয়েন না, আমাকে আনতে হলে টাকা বেশি লাগবে। আপনি 20,000 টাকার কমে আমাকে আনতে পারেন। তবে এখানে তো আমি কোনো ডিমান্ড করিনি। আমি বলেছি তোমাকে, মানুষ অযথাই আমার পিছে লাগে। একজন আলেম আমাকে পয়সা দিতে আপনারা এই সংকুচতা ভাব কেন প্রকাশ করেন? নায়েবে রাসূল কি কিছু পয়সা দিবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আসতেন ওনাকে পয়সা কম দিতেন? নবী বলছেন আমি আসবো না। আর আলেমরা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, যদ্দুর পারো এদের খেদমত করো। মারহাবা বলে। ওয়াজ আমি কম করি, যাচাই না করে আমি কথা বলি না। আলহামদুলিল্লাহ বলে। দিনের নাই মানে আলী রে তুমি তোমার বিবির চেহারা আঘাত করে না। হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ফাতিমার বিয়ে দিয়েছেন আমার কাছে, সেই জন্য চেহারা আঘাত করতে নিষেধ করতেছেন। বলেন আরে আলী, ফাতিমার জন্য নয়, বিবির চেহারা আঘাত করিও না। যদি করো রে আলী, চেহারায় দাগ বসে যাবে। আর কারণ বশত তুমি যদি তোমার বিবিরে তালাক দিয়ে দাও, তোমার বিবির কারো চেহারার দাগ দেখে অন্য পুরুষ তাকে বিয়ে করবে না। ইসলামে এইভাবে করে নারী মর্যাদা বৃদ্ধি করেছে। চিল্লায় বলি মারহাবা। এরপরও এক শ্রেণীর মহিলারা কয় ইসলাম আমাদের ধোঁকা দিয়েছে। এক শ্রেণীর মহিলারা বক্তৃতা মঞ্চে কয় ইসলাম আমাদের ধোঁকা দিয়েছে। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। ইসলাম নারীদেরকে ধোঁকা দিয়েছে? ইসলাম কইছে মহিলার চেহারা আঘাত করিও না, ধোঁকা দিছে? ইসলাম কইছে স্বামীরে তুমি যা খাইবা বিবিরে তাই খাইতে দিবা, ধোঁকা দিছে? ইসলাম কইছে বেহেশত মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে। ইসলাম নারীদেরকে ধোঁকা দিছে?
আসলে ইসলাম বুঝে না, ইসলাম বোঝার চেষ্টাও তারা করে না। ঠিক না ভাইরা আমার? আমার ভাইরা, বাচ্চাদেরকে বেশি বেশি করে আদর করবেন। হাদিস শরীফে আছে, মাসুম বাচ্চা নিয়ে যদি কোনো খাবার খান, সে খাবারের হিসাব কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। স্ত্রীকে মারবেন না, স্ত্রীর চেহারা আঘাত করবেন না, বাচ্চাদের চেহারা আঘাত করবেন না, কোন মানুষের চেহারা আঘাত করবেন না। অনেকে বলে, হুজুর আমার বিবি আমি ফিডামু, যুক্তিবাদী সাহস কত, নিষেধ দেন। হিন্দুরা যদি ঠাকুরের কথা রাখতে পারে, আপনারা নায়েবে রাসূলের কথা রাখতে রাজি না? কেউ আজকে থেকে বিবিদেরকে পিটাবেন না। অনেকে বলে বিবি পিটানোর লেগে আলাদা লাঠি বানাইছি আমি, এই গজারি দিয়া, গজারির কাঠ দিয়া মোটা লাঠি ঘরের মধ্যে ঝুলাই দিছে, বেগমরে কয় এটা তোর লেগে বানাইছি, এটা সকাল বিকাল 2 বার জিয়ারত করবি। আপনি বিবিকে কেন মারেন? কেন মারেন? মারলে, মারা নিষেধ বলছি না আমি, শাসন নিষেধ নাই, শাসন করতে পারবেন, মারতে পারবেন, তবে গজারির কাঠ দিয়া না। মারতে হলে তুলা দিয়া লাঠি বানাইলে, লাঠি লম্বাইব আদা স্পঞ্জের, নাইলে তুলা আদাত লম্বা, এটা দিয়া বউ ফিরেন। লম্বাইব কদ্দুর, আদা তুলা দিয়া, এটা গোড়ার ধরে আগাদা বাইরেবেন। এভাবে শাসন করতে পারেন না? স্ত্রীকে বেশি করে আদর করতে পারেন না রাসূলের মতো? নবীর কোন বিবি নবীর বিরুদ্ধে কমপ্লেইন দিয়েছে? হযরত খাদিজাতুল কুবরা বলেন, 25 বছরের দাম্পত্য জীবন, এই 25 বছরের মধ্যে আমার স্বামী আমারে জীবনে কোনদিন আমার দিকে চোখ লাল করে তাকায় না। বিবিদেরকে বেশি বেশি করে ভালোবাসবেন। মসজিদে নফল নামাজ কমাই দিয়া, আমার দিকে তাকান, মসজিদে নফল নামাজ কমাই দিয়া বাড়িতে গিয়া বেগমরে লইয়া মুড়ি আর চানাচুর খাইবেন, বাদাম খাইবেন, চীনা বাদাম খাইবেন, বেগমরে লইয়া খাইবেন আর কইবেন, বেগম আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। আসেন কেন? বেগমরে লাভ ইউ খাওয়া যায় নাই? আরেক বেটিরে লাভ ইউ কোনকে? এ বেটি রাস্তাটা যায়, এ বেটি যায় ডাক দে লাভ ইউ, নিজের বউরে লাভ ইউ কইতেন না? হেসে হেসে উড়াই দিয়েন। বুঝার চেষ্টা করবেন লোকটা বুঝাইতে কি চায়। দিনের নবী বলেছেন, ঘরের মধ্যে বসে মসজিদে নফল নামাজ কমাই দিয়াম, ঘরে যাইয়া বিবিরে লইয়া মুড়ি চানাচুর খাইবা, চানা বাদাম খাইবা, মিষ্টি মিষ্টি কথা বলবা, নফল নামাজের চাইতে অনেক বেশি সওয়াব আল্লাহ তোমাদের আমলনামার মধ্যে লিখে দেবে। বলতে বলতে অনেক দূরে চলে আসলাম। মাসুম বাচ্চারা, মাসুম বাচ্চা মরে গেলে চিল্লায় কান্নাকাটি করেন না। আসলে ময়দানে মাসুম বাচ্চা, আপনারে এই বাচ্চা তার মা রে বাবারে বিনা হিসেবে বেহেশতে যাবে। ছোট্ট করে বলে দিই, আসলে মাসুম ছেলে মেয়েদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দারে বান্দি রে, কচি বান্দা বান্দি আমার, যাও আমি তোমাদের মাফ করে দিলাম, বেহেশতি মানুষদের খাদেম বানাই দিলাম। আমার ভাইরা, মাসুম ছেলে মেয়ে বলবে, আল্লাহ রে জান্নাতে যাওয়ার আগে তোমার কাছে একটা আবদার করব। কি আবদার? কর, দুনিয়ায় ছোট্ট কালে লুঠিস করে নিয়ে এসেছ, মায়ের মা দেখে তৃপ্তি মিঠে নাই, আমার বাবারে বাবা দেখে তৃপ্তি মিঠে নাই, একবার যদি মায়ের বাবারে এনে দাও, একবার আমি মায়ের মা বলে ডাক দিব, আর একবার বাবারে বাবা বলে আমি ডাক দিব। আমার বার কিতাব আসছে, আল্লাহ রাব্বুল আলামিন দুটি ফেরেশতাকে তার মার বাবার সুরত দিয়ে ডাক দিয়ে বলবে, বান্দারে এটা তোর মার বাপ, যা মায়ের কোলে ওঠ, পিতার কোলে ওঠ। কিতাবে আসছে মাসুম ছেলে মেয়ে
দৌড়ে যাবে, বাবার কোলে উঠবে, আর বাবা বলে একটা ডাক দিবে, নাকের সঙ্গে নাক লাগাইয়া গ্রাম নিবে, মুখটারে মলিন করে নেমে আসবে, আবার যাবে মায়ের কোলে উঠবে, মা বলে ডাক দিবে, নাকের সঙ্গে নাক লাগায়া টান দিবে, মুখটারে মলিন করে নেমে আসবে। আল্লাহ বলবেন, এত তাড়াতাড়ি মায়ের কুল ছেড়ে নেমে আসলি কিরে, এত তাড়াতাড়ি নেমে আসলি আমার কচি বান্দা? এই মাসুম ছেলে বলবে, খোদা রে, এটা আমার মা না, এটা আমার বাবা না, কেমনে বুঝলি রে আমার বান্দা এটা তোর মা না? এই কচি ছেলে বলবে, আমার ইন্তেকালের পর থেকে আমার মা আমার বিয়োগ বিনিময় আমি মরে গেছি, সেজন্য কাঁদতে কাঁদতে কলিজাটা পুড়ে ফেলেছে, আমার বাবা কাঁদতে কাঁদতে কলিজা পুড়ে ফেলেছে, আমি আজকে গুলে উঠেছি, নাকের সঙ্গে নাক লাগায়া গ্রান নিয়েছি, কলিজা পোড়ার গন্ধ আমি পাই না। এটা আমার মা না, এটা আমার বাবা না। বুখারী হাদিসের ব্যাখ্যা দিচ্ছি আমি, সুবহানাল্লাহ। হাদিসটা আমি বলে ফেলেছি যে আল্লাহ হাসরের ময়দানে মাসুম ছেলে মেয়েদের নাকের গ্রান বাড়াই দিবে, বাড়াই দিলে ওই নাকের গ্রান দিয়ে সে তার মাকে বাবাকে চিনতে পারে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে, ফেরেশতারা রে, তার মায়ের বাবারে দে আনা হবে। এবার ছেলে দৌড়ে গিয়ে মার কোলে উঠবে, মা বলে ডাক দিবে, বাবার কোলে উঠবে, বাবা আপনি ডাক দিবে, নামিয়ে আনবে। আল্লাহ গো, তুমি দুটা কাজ করো, একটা আবার আমাকে দুনিয়ায় যেতে দাও, আমি হাফেজ হব, আলেম হব, আর আমার মায়ের বাবারে নিয়ে বিনা হিসাবে আমি জান্নাতে যাব। হয়তো আমার দুনিয়ায় যেতে দাও, আমি জানি দুনিয়ায় তুমি আমার চিঠি দিবা না, যদি না দাও তাহলে তুমি একটা কাজ করো, আমার মায়ের বাবারে মাফ করে দাও। মা ডেকে আমার তৃপ্তি মিঠে নাই, বাবা ডেকে দুনিয়াতে আমার তৃপ্তি মিঠে নাই, আমি বেহেশতে মা মা বলে এদেরকে ডাকবো। আমার মায়ের গোলাম বানায় দাও আমাকে, আমার মায়ের খাদেম বানায় দাও, আমার পিতার গোলাম বানায় দাও। কচি বান্দা খোদার কুদরতি পায়ের সামনে সেজদায় পড়ে কাঁদতে থাকবে, আমার আল্লাহ বলবে, কচি বান্দারে আমার আর কাঁদিস না, সেজদা থেকে মাথা তুল, তোর খাতিরে তোর মায়েরে বাবারে মাফ করে আমি একসাথে বেহেশত দিয়ে দিলাম। বন্ধুগণ, করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেরাজের রাতে, বুখারী শরীফে আসছে, বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে যদি মারা যায়, জীবিত বাচ্চা মরা হইলে কোনো কথা নাই, কিন্তু বাচ্চাটা জীবিত হয়েছে, লোকেরা বুঝতে পেরেছে, বাচ্চা কান্নার শব্দ পেয়েছে, তো নাভি কাটা হয় নাই, তখনও নার কাটা হয় নাই, এই অবস্থায় যদি মরে যায়, তার শব্দ শোনা গেছে, হাদিসের রাসূল বলেছেন, হাসরের ময়দানে ওই বাচ্চার নাভিটাকে লম্বা করে দিবে আল্লাহ। কিসসা গল্প নয় এটা, নাভিটাকে লম্বা করে দিবে। এই নাভি দিয়া এই মাসুম বাচ্চা লম্বা নাভি দিয়া তার মায়েরে, তার বাবারে, তার দাদারে, তার দাদিরে, তার নানারে, তার নানিরে, আত্মীয় স্বজন নাভির ভিতরে যতগুলো আসে সবগুলো মানুষ টানিয়া টানিয়া বেহেশতে নিয়ে যাবে। উম্মতের জন্য রাসূল নিয়ে আসলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালামের সঙ্গে আবার দেখা হয়েছে, যাওয়ার সময় দেখা হয়েছে, আসার সময় কষ্ট হচ্ছে আপনাদের? কোনো পেরেশানি? আধা ঘন্টা থাকা যাবে? সিগারেটের নেশা হয় নাই তো? কিছু লোক আছে প্রতি আধা ঘন্টা অন্তর অন্তর সিগারেট না খাইলে পেটটা আবার ফুটবলের লাইনুসা হয়ে যায়। ও বেটারে শয়তান ধোঁকা দিব, আজকে যেভাবে স্টার্ট করছে যুক্তিবাদী, কবে শেষ করে কেনা জানে। বাইরে আয়, একটা টান দে, সিগারেট টান দে, শরীরটা তাজা হইব না। শয়তান জানে কিছুক্ষণ পরে হাজার হাজার মানুষ নিয়ে মৌলানা যখন মুনাজাতে কান্নাকাটি করতে থাকবে,
এই লোকটার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এখানে আল্লাহর ওলি আছে কিনা বলুন? ইশারায় কথা বলবেন। এখানে মঞ্চে যারা বসে আছেন ঘাড়ও নাড়াবেন না, যেগুলি পছন্দ করি না এগুলি করবেন না। মঞ্চে যারা বসে আছেন ঘাড় নাড়াবেন না। পান খাওয়া নিষেধ নাই, পান খাওয়া জায়েজ আছে, কিন্তু কোনো ডিস্টার্ব যাতে না হয়। ভাইরা কি যেন বলতেছিলাম বলো না? কত ওয়াক্ত নিয়ে আসলেন? মুসা আলাইহিস সালামের কাছে আসলে মুসা বলে, নবী গো, উম্মতের জন্য কি নিয়ে আসলেন? মুসারে 50 ওয়াক্ত নামাজ লইছি। মুসা কয়, আমার উম্মতের উপরে 2 ওয়াক্ত আল্লাহ ফরজ করছিল, 2 ওয়াক্তই পড়ে না, আপনি লইয়েছেন 50। মনে কিছু নিয়েন না, আপনি আবার যান, নামাজ কমায় আনেন গা। আমার ভাইরাম, আমার নবী আল্লাহ পাকের দরবারে যায় বলে, কি গো আল্লাহ, মুসা কইছে এত নামাজ আমার উম্মতেরা পড়বে না, তুমি নামাজ কমায় দাও। এইবার দিছে আল্লাহ 25 ওয়াক্ত। আবার আসছে মুসা বলেন, এইবার কত আসছে? মুসারে 25। মুসা বলে, নবী গো, মনে কিছু নিয়েন না, 25ও পড়বে না, আবার যান কমায় নিয়ে আসেন। এইবার আনছে 5 ওয়াক্ত। মুসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কয় ওয়াক্ত আনলেন? মুসা রে 5 ওয়াক্ত এনেছি। হযরত মুসা বলে, আবার যান কমায় আনেন, 5 ওয়াক্ত পড়বে না। একটা প্রশ্ন আমাকে করতে পারেন যুক্তিবাদী সাহেব, আপনার কথাবার্তায় বোঝা যাচ্ছে মুসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বুদ্ধি শুদ্ধি একটু বেশি রাখে মনে হয়। আসলে না, আল্লাহ মুসারে কয়ে দিছে, আমি জানি 50 ওয়াক্ত আমার হাবিবের উম্মতরা পড়বে না, আমি জানি। আর হাবিব তো ছুটছে বাগলয়া। মুসারে তুই একটা কাম করিস, তোর কাছে গেলে ফিরত পাঠাই দিস, ফিরত পাঠাই দিলে আমি কমাইতে থাকবো না। সুবহানাল্লাহ। কই মুসা আর কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ওদিকে যেতে চাই না, এটা আলোচনার এদার সাবজেক্ট। ভাইরা আমার, এক ওয়াক্ত লইলো মুসা কই লইলে আবার যান, কারণ আল্লাহ কইছে তুই খালি কবি আবার যান। দিনের নয়নে মুসা রে 5 ওয়াক্ত যদি না পড়ে পড়বেটা কি? মুসা রে একই পারপাসে আল্লাহর কাছে বারবার যাইতে আমার লজ্জা লাগে। আমি আল্লাহ ডাক দিলেন, রে জিবরীল, আমার বন্ধুরে বলে দে আমার ডিক্লার ক্যান্সেল হয় না, আমার ঘোষণা বাতিল হয় না। 50 ওয়াক্ত আমি ঘোষণা দিয়ে ফেলেছি। ফাঁকা যাইতু, আমি আমার ঘোষণা বলবৎ রেখে দিলাম। খাফফাতু আন ইবাদি, ডিউটি কমাই দিলাম। জিবরীল রে, আমার বন্ধুরে বলে দে আর আসতে হবে না আমার কাছে। আমার আবির উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে ঠিক, আমি আল্লাহ 50 ওয়াক্ত করে নামাজের সওয়াব এদের আমলনামার মধ্যে দিতে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরি কয় ওয়াক্ত পাবো? কয় ওয়াক্ত? চিল্লায় কও। নামাজ পড়তে রাজি আজকে থেকে? কে রাজি? হাত তুলে দেখা। ইনশাআল্লাহ, দুটো হাত তুলে আদর করা একটা ছবি তুলো। নামাজ এখন ফজরের নামাজের সময় ল্যাবের ভিতরে ফুটবলের লাইন গুলোয়া এখানে কোহায় ও ও করে। প্রথম মুমিন মুসলমান গুমহাইতে নামাজ ভালো, সবাই বলেন প্রথম মুমিন মুসলমান গুমহাইতে নামাজ হইতে একটা ঘুম ভালো। আবার বলেন প্রথম মুমিন মুসলমান গুমহাইতে নামাজ ভালো। আরবিতে বলুন আসসালাতু খায়রুম মিনান নাওম। বলুন ভালো করে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাংলাতে বলুন প্রথম মুমিন মুসলমান ঘুম হইতে নামাজ ভালো। মারহাবা বলেন। নামাজ পড়তে পয়সা লাগে না, কুরবানি দিতে একটা লাগে না। কুরবানি দিতে পয়সা লাগে না, হজ করতে লাগে না, যাকাত দিতে লাগে না, নামাজ পড়তে। চিন্তা করছেন কুরবানি দিতে টাকা লাগে, এরপরও কুরবানি দেয়।
দরকার হলে ধার করে হইলো দেন, এবার 2000 টাকা দেন, কুরবানি দিন। আল্লাহ কয় পাগল হয়ে গেছে গা মহা বুঝ খাওয়া। হজ করতে টাকা লাগে, এরপরে হজ করে 2 বার 3 বার, একেবারে সিঙ্গেল ডবল, তারপরে ট্রিপল ডবল ডবল। হজ করে এসে কেউ জানে না, অ্যাডভার্টাইজ দেওয়া লাগে না, তো দোকানের সামনে দাঁড়ায় কেউ, ভাই এই যে দোকানে জিনিসটা ঝুলে রাখছেন এটা মদিনা শরীফ দিয়ে হয়েছে। দোকানওয়ালা কেমন হজ করছেন, এত জিনিস থেকে আর 6 বার গেলাম। যাকাত দিতে টাকা লাগে, এরপরে মাইক পাবলিসিটি করে যাকাত দেয়। ভাই সব ফলনা ব্যাপারী সাহেব দলনা দিন, যাকাত দিব। আপনার দলে দলে যাকাতের টাকা গ্রহণ করতে যায় পায়ের নিচে পিষ্ট হয়ে মানুষ মরল, ঠিক কিনা বল? কে বলেছে তোমাকে এভাবে যাকাত দিতে? যাকাত দেওয়ার নিয়ম হচ্ছে যাকাতের টাকা অফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলিন, তোমার কামার মধ্যে গরিবের হক আছে, ভিক্ষুকের হক আছে, এতিমের পাওনা আছে, ঠিক কিনা বলে? তুমি হিসাব করে করে ব্যাগ ভর্তি করে ওই টাকা নিয়ে গরিবের ঘরের দুয়ারে গিয়ে নক করবে আর বলবে, ও ভাই বের হয়ে আসো, আমি যাকাতের টাকা নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলে। এইভাবে যাকাত দিতে হবে। তোমার বাড়িতে আমি যাকাতের টাকার জন্য কেন আসবো? কারণ তোমার পয়সার মধ্যে আমার হক আছে, তোমার কামার মধ্যে গরিবের হক আছে। সুবহানাল্লাহ। নামাজ পড়তে পয়সা লাগে না, এরপরে লোকেরা নামাজ পড়ে না, এমনি পড়ে না। নামাজে যদি সাদা ধরতো আল্লাহ, তাহলে বুঝি ইমাম সাহেব একলাই বলবে। এমনি লোকেরা ওয়াজ শোনে না, যদি সাদা ধরতো। ভাই সব মরনা যুক্তিবাদী আসবে, বিরাট ওয়াজ, টিকেটের হার 50 টাকা। এখন আমি একলাই ওয়াজ করলাম, 50 টাকা দিয়ে ওয়াজ শুনবে, পাগল দিয়ে রুনালালা গান হইতো, মমতা যাইতো। গতকালকে মোহাম্মদপুরে আমি একটা বক্তৃতা করতেছিলাম। আজকে যে পরিমাণে লোক হয়েছে সেখানে আমার মনে হয় এর চাইতে ডবল লোক হয়েছিল কালকে। সেটাও খাজা বাবার কমিটি তওবা করেছে। যুক্তিবাদী সাহেব আপনি যদি আসেন তাহলে খাজা বাবার আর গান দিব না। গান হয় নাই, বিশাল ওয়াজ হয়ে গেল। মারহাবা বলে বিশাল। গতবার তারা মমতাজকে আনছিল 35,000 টাকা দিয়ে। আমি বললাম আমাকে দিতে হবে 40,000। আর না হয় আলেমের ইজ্জত থাকে না, ঠিক কিনা বলে? কালকে সে ওয়াজ হয়ে গেল। কমিটির লোকেরা, উরুস কমিটি তওবা করলো। ওরা বলল মমতাজ আসছিল কিন্তু এত লোক হয় নাই, এর 4 ভাগের 1 ভাগ লোক হয় নাই, আর এই ধরনের লোক হয় নাই। গান হলে এই ধরনের লোক যায় যায়, এই লোকগুলি তো বেহেশতি। মারহাবা বলে। আপনারা বেহেশতি, বেহেশতি কোন লোক গানের অনুষ্ঠানে যায় না, ঠিক কিনা বলে? এরা গান শোনে, টিকিট দিয়ে শোনে। রুনালালা গান গাইলো, হোটেল সোনার গায়ে টিকিটের হার 3,000, 2,000, 1,000। 1 মাস আগে টিকিট গুলি সেল হয়ে গেল, নো ভ্যাকেন্সি, নো সিট। হোটেল সোনারগাঁ থেকে আমার কাছে রিপোর্ট আসলো, যুক্তিবাদী হুজুর রুনালালা গান গাইছে। এরপর কি হয়েছে? মানুষ পাগল হয়ে গেছে। পাগল হয়ে কি করছে? যার কাছে যা ছিল সব দিয়ে লাইছে। এমনকি হাতের গড়ি শিখু ভাই শ্বশুর বাড়িতে জুলুম করে আদায় করছিল বউ বিদায়া, এটা মন তো দিয়ে লাইছে। বউ বিদায়া গড়ি আদায় করে এদেশের মুসলমান, বউ বিদায়া টাকা আদায় করে এদেশের মুসলমান, ঠিক কিনা বলে? কে বলেছে? কে বলেছে তুমি মুসলমান? তোমাকে মুসলমান হওয়া উচিত হয় নাই। রাগ করলেন? আমার কথা কঠিন হয়ে যায় মাঝে মধ্যে। শ্বশুর যদি খুশি মনে সিকুভাগ দিয়ে দেয়, বাবা তুমি তো ডিমান্ড করো নাই, গড়িটা দিলাম, গড়ির সময় দেখা জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়বা। 100 বার লওয়া যায়, 25,000 বার যায়।
সিকুবাইভ দিতেই হবে, নাইলে গদি ছাড়তে হবে। হারাম। চিল্লায় বলেন কি? একসাথে কোন কি? সেজন্য ইসলাম যৌতুককে হারাম ঘোষণা করেছেন। ইসলামে যৌতুক হালাল না হারাম? চিল্লায় এখন মনে থাকবে? কদ্দুর মনে থাকবে এটাও জানি। আমার আব্বা ওয়াজ করতেন। আমি পীরজাদা মানুষ, পীর বংশের মানুষ, পীরজাদা মানুষ। আমার আব্বার জীবনের অনেক কথা আমি নোট করে রাখছি। তিনি ওয়াজের মধ্যে বলতেন, দাদার নাতি গেছে ওয়াজ শুনতে, মৌলানা সাহেব কয় আডুর উপরে কাপড় তুলো না, ফরজ তরক হয়। মুনাজাত হয়েছে রাত 12টায়। তো প্রতিমধ্যে একটা খাল, দিনে নৌকো থাকে, রাত্রে থাকে না। নাতি কয়, দাদা নৌকো নাই তো নাই, এবার আত্মীয়ের বাড়িতে রাত কাটাই, সকালে নৌকো আসতে জামুগানে। দাদা কয়, আমি নামতে থাই পানির মধ্যে, তুই আমার পিছে পিছে নাম। নাতি কয়, দেখি তো দাদা কাজটা করে কি। আমার ভাইরা এইবার নাতি নজর করে দেখে দাদা আস্তে আস্তে পানির মধ্যে নামে, লঙ্গিটা খালি উপরের দিকে টানে। হঠাৎ করে দাদা এই লঙ্গি কান্দের মেতে বেসায় লেছে, কান্দে বেসায় লেছে। নাতি কয়, হুজুরে কইছে আডুর উপরে কাপড় তুলে ফরজ তরক হয়, আপনি যে কান্দ লইছেন। দাদা কয়, তুই না হইতে আমি ওয়াজ শুনি, তোর বাপে না হইতে, তোর মায় না হইতে আমি ওয়াজ শুনি। আমি ব্রিটিশ পিরিয়ডের ওয়াজ শুনি না, জীবনে ওয়াজ খালের হেফার আনি না। লাভ হবে কি? লাভ হবে আমরা যদি আমল না করি, ঠিক কিনা ভাইরা? আমরা শুনবো কম, আমল করবো, শুনবো কম, আমল করবো বেশি। চিল্লায় বলি মারহাবা। হ্যাঁ, একটু দুরূদ শরীফ পাঠ করে বাকি কথা শুনি। আল্লাহুম্মা দুরূদ শরীফের সময় লড়বেন না, কারণ দুরূদ শরীফ যখন আমরা পাঠ করি রাসূলের সাথে আমাদের যোগাযোগ হয়ে যায়। এই কথাটা মনে থাকবে তো? আপনি মাহফিল থেকে চলে গেলে অন্য সময় যাবেন, কিন্তু দুরূদের সময় নয়, কারণ দুরূদ ডাইরেক্ট নবী শুনতেছেন, নবী শুনতেছেন সেকেন্ডে সেকেন্ডে। একটু আওয়াজ করে বলে আল্লাহুম্মা সাল্লি চিনলাম না, তার কারণে রোজা হাসরে আমাদেরকে ভুলো না।